আরজিকরে পুলিশ সিআইএসএফ যৌথ মহড়া। আরজিকর মেডিকেল, সেখানে নিরাপত্তায় সিআইএসএফ, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় প্রস্তুত সিআইএসএফ। কলকাতা পুলিশ এবং সিআইএসএফ এর সঙ্গে যৌথভাবে মহড়া। 14 তারিখের ঘটনার পুনরাবৃত্তি হলে কিভাবে মোকাবিলা, হাসপাতালে বিভিন্ন গেটে তাই দফায় দফায় চলল মহড়া। কিভাবে পরিস্থিতির ওপর নজর রাখা হবে তারও প্রশিক্ষণ এবং মহড়া এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবি ধরা পড়েছে আজ আরজিকরে পুলিশ এবং সিআইএসএফ এর যৌথ মহড়ার ছবি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখবার জন্য যেভাবে তারা নজরে রাখবেন, পরিস্থিতি আয়ত্তে আনবেন, তারই মূলত মহড়া এবং সেই মোকাবিলায় সিআইএসএফ এবং কলকাতা পুলিশ সদা প্রস্তুত। এবং একটি ড্রিলিং আমরা দেখতে পাচ্ছি আরজিকরে, এভাবেই পুলিশ এবং সিআইএসএফ এর তরফে যৌথ মহড়া প্রদর্শন। গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ, সমস্ত হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের কর্মীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে ঢেলে সাজাতে হবে এবং চিকিৎসকদের ক্ষেত্রে একে একে নানানবিধ নির্দেশ সেটা দেওয়া হয়েছে। ফলত সেই জায়গায় একদিকে যেমন এটাই নজর, অন্যদিকে ভবিষ্যতে যদি কোনোভাবে এ ধরনের ঘটনা ঘটে তার আগে রোকবার জন্য ব্যবস্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন। মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন দ্বারে। মফিজুল, যে ড্রিলিং আমরা দেখতে পাচ্ছি আরো একবার যদি ব্যাখ্যা করো আমাদের। দেখো, তুমি জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ এর জওয়ানদের তাদেরকে গতকালকেই মোতায়েন করা হয়েছে। আরজিকর হাসপাতালের বিভিন্ন অংশে তারা কিন্তু ইতিমধ্যেই দায়িত্ব তারা কিন্তু বুঝে নিয়েছে। আজকে থেকে যেটা কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে সিআইএসএফ এর জওয়ানরা মতদিন করলো, সেখান থেকে মহড়া করে তারা কিন্তু পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করলো যে ভবিষ্যতে যদি 14 আগস্টের রাতের মতো ঘটনা ঘটে আরজিকর হাসপাতালে, সেটা তারা কিভাবে মোকাবিলা করবে। সেক্ষেত্রে আরজিকর হাসপাতালের যে কটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, এমার্জেন্সি গেট, আউটডোর গেট থেকে শুরু করে যে 6টি গেট রয়েছে, প্রত্যেকটা গেট যেখানে যেখানে মব ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেগুলোকে কিভাবে ডিল করা যায়, সেই কারণেই কিন্তু তারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের একটা মতদিন তারা মহড়া তারা কিন্তু করলেন। সেখানে আমরা গেটের সামনে দেখলাম যে অস্ত্রধারী পুলিশ তারা গোপন জায়গা থেকে কিভাবে সেটার উপর নিয়ন্ত্রণ রাখবে, নজরদারি রাখবে, সেটাকেও তারা কিন্তু দেখলাম তারা সেই মহড়ার মধ্যে তারা তুলে ধরলেন। এবং ঠিক তেমন ভাবে গেটটাকে কিভাবে তারা নিজেদের এখতিয়ারের মধ্যে রাখবে, পুরো প্রক্রিয়াটার চিন্তা মতদিন তারা কিন্তু করলেন। মহড়া করে পুরো পরিস্থিতি মোকাবিলা যাতে সঙ্গে সঙ্গে নিতে পারে, সেদিকটা কথা মাথায় রেখেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী। গুরুত্বপূর্ণ মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ জানাবো। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।